যুবককে বললেন, যুবক রে, এই মহিলাটা কি তোমার বিবি? কয়, হ্যাঁ আমার বিবি। আল্লাহু আকবার, এটা আমার বিবি। বলে, যাও তুমি একে নিয়ে চলে যাও। যুবক যুবতীর হাত ধরে নিয়ে চলে গেলেন, বাড়িতে গেলেন। বাড়ি যা বিবিরে কয়, বিবিরে তোরে হারাইয়া একটা দিন খানা খাই না, ঘুমাই না, তোমার প্রেমে পাগল হয়েছিলাম, তোমাকে পেয়েছি আমি ধন্য হয়েছি। অনেক দিন যাবৎ তোমার কবরের পাশে কান্নাকাটি করেছি, একটু ঘুমায়নি, বিশ্রাম নিইনি। বিবির উরতের পর মাথা রেখে ঘুমায়া গেলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই দেশের যিনি রাজকুমার, উনি দেখলেন এক যুবতী বসে আছে, একটা যুবকের মাথাটা উরতের পর দিয়ে বসে আছে যুবতী। এই দেখে আস্তে আস্তে করে ঘোড়া লইয়া যুবতীর ঘরের মধ্যে আসলেন, যুবতীকে ডাক দিলেন। ওই যুবক বাজান রাজার ছেলে, ও মুসলমান শুনে নাও, রাজকুমারের হাত ধরে ঘোড়ার উপর উঠে চলে গেলেন। যুবকের গম ভাঙলেন, গম ভাঙিয়া দেখে তার বিবি আর ঘরের মধ্যে নাই। পাগলের মতো খোঁজাখুঁজি করতে লাগলেন, পাগলের মতো খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথাও পায় না। না পাইয়া, ও মুসলমান শুনে নাও, না পাইয়া উনি বড় পেরেশানিত হয়ে গেলেন। আবার ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে আসিয়া দেখে রে, যেখানে বিবি শুয়েছিল ওই জায়গায় ঘোড়ার পায়ের ছাপ দেখা যায়। এবার উনি দেখিয়া আস্তে আস্তে করে ঘোড়ার পায়ের পদর, ওই পদধূলি, ওই ছাপ দেখিয়া দেখিয়া আস্তে আস্তে চলে গেলেন রাজ দরবারে। যা দেখে বিবি রঙ্গনীলায় মেতে আসে গো, রাজকুমারের সঙ্গে রং তামাশার মধ্যে আছে। দূর থেকে ডাক দেখায়, বিবি আমি তোমার স্বামী, তুমি আমার থুইয়া তোমার জন্য কত নেকি করেছি, তোমার জন্য খানা খাই নাই, তোমার জন্য ঘুমাই না, তোমার জন্য পাগল ছিলাম, আর আমাকে একা রেখে তুমি চলে আসলা। বিবি রে আয় আয়, আমি তোমার স্বামী। রাজকুমার বলে, মেয়েরে বলো কেউ? আমি চিনি না। জোরে বলো আল্লাহু আকবার। আমি ওনারে চিনি না। রাজকুমার কয়, তাহলে তোমাকে কেন বিবি বলে ডাক দেয়? কয়, জানি না, আমি চিনি না, ওনার সাথে কোনো পরিচয় নাই, ওনার সঙ্গে আমি চিনি না, ওই যুবকরা আমি চিনি না। যুবক বলে, আমার বিবি, আর বিবি কয় আমি চিনি না। রাজকুমার একটা খোলা তরবারি আনিয়ে এক কবি দুই খণ্ডি করে দিলেন, খণ্ড করে দিলেন। দেয়া কয়, যুবক রে, যেহেতু আমার সঙ্গে রঙ্গ মিলায় আছে, এখন তুমি তোমার বিবি বলে দাবি করো, এটা মানতে পারি না। যুবক ইমানদার ছিল, বেঈমান হয়ে মারা গেলেন। বনি ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা একটা সুন্দরী নারী, এই দুনিয়ার প্রেমে যে ব্যক্তি পড়বে আখিরাত তার শূন্য হয়ে যাবে, ঈমান হারানো হয়ে যাবে। এই দুনিয়াটা একটা রঙ্গ মেলার দুনিয়া গো, এই দুনিয়ার প্রেমে পড়িয়া নামাজ ছেড়ে দিছো, এই দুনিয়ার প্রেমে পড়িয়া তুমি রোজা ছেড়ে দিছো, এই দুনিয়ার প্রেমে তুমি হালাল খাইছ, দুনিয়ার প্রেমে পড়িয়া হারাম খানা খাও, দুনিয়ার প্রেমে পড়িয়া তুমি জিনা ব্যভিচার করো, দুনিয়ার প্রেমে পড়িয়া অন্যায় অপরাধ করো। এই দুনিয়া তো এই রূপসী মহিলার মতো, এই দুনিয়া যারা ধরছে আখিরাত তারা হারায়া ফেলেছে। ঈসা আলাইহিস সালাম ইয়া দ্বারা প্রমাণ করে দিলেন, বনি ইসরাইল লোকেরা শোনো, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। ওই দুনিয়াটা একটা রূপসী মহিলা, আর ওই আখিরাত হলো আল্লাহর দ্বীনের জন্য তোমরা কামাই করো, জান্নাতের জন্য কামাই করো, আখিরাতের সদাই করো। দুনিয়া ছেড়ে দিয়া, এই রঙ্গনীলার দুনিয়া ছেড়ে দিয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উনি ছিলেন দামেস্কের বাদশাহ ইব্রাহিম আদম, উনি ছিল বলকের বাদশাহ ইব্রাহিম আদম। জোরে বলো মারহাবা। কিন্তু তার ভিতরে কোনো মরণের চিন্তা ছিল না। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম সবগুলো সে করতেন। মরণের কথা বলতে যায়, একটু কথা বলে আসি, তারপরে মূল আলোচনায় চলে যায়। কবরবাসীর স্মরণে আলোচনা, বাবারে তাদের রুহের মাগফিরাতের মাহফিল। আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করলেন। বিবি সদা সর্বদাই বুঝায়, স্বামীরে অন্যায় করো না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে, থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ ছিল না, থাকবো না। স্বামীর অনুরোধ করি, এই দুনিয়া আর বালাখানা ছেড়ে চলে যেতে হবে। স্বামী কোনো কথা শোনে না, বারণ শোনে না। এমন এক আল্লাহর ওলির কাছে গেলেন, একজন মাহবুব বান্দা ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব হুজুরকে ডাকতে বললেন, বিবি ও ইমাম সাহেব,
আমার স্বামী সুদ খায়, ঘুষ খায়, প্রজাদেরকে কষ্ট দেয়, আপনি দয়া করে আমার স্বামীকে এমন একটা ওষুধ দেন, এমন একটা তদবির দেন যা দ্বারা আমার স্বামী অন্যায় অপরাধ ছেড়ে দেয়, এমন একটা আমল দেন যে আমলে পড়িয়া দুনিয়ার এই সমস্ত রং তামাশা ছেড়ে দেয়, সেজন্য দুনিয়া পাগল না হইয়া আখিরাতের পাগল হয়। জোরে বলো আল্লাহু আকবার। জল্লাদকে ডাকতে বলে, জল্লাদ তাড়াতাড়ি আয়। জল্লাদ চলে আসছে, খোলা তরবারি নিয়ে আয়, রাজাকে হত্যা করতে হবে। আল্লাহু আকবার। রাজাকে ইব্রাহিম আদমকে শিরচ্ছেদ করতে হবে। জল্লাদ বলে, এটা কি হুকুম দেন? সারা জীবন যার কথায় উঠলাম, যার কথায় বসলাম, যার হুকুমের নড়াচড়া হয় না, যার হুকুমের গোলাম আমি জল্লাদ, আজকে আপনি তার গলায় তরবারি দিয়া হত্যা করতে বলেন, এটা কেমনে হয়? হুজুর বলে, কোনো কথা নয়, হুকুম যেটা ওটাই হবে। আমি যখন হুকুম দিব সঙ্গে সঙ্গে রাজার দ্বিখণ্ডিত করে দিবে তরবারি দিয়া। খোলা তরবারি নিয়ে এইভাবে দাঁড়াইলেন। ইব্রাহিম আদম থরথর করে কাঁপতেছে, ঝরঝর করে চোখের পানি পড়তেছে, দরদর করে ঘাম ঝরতেছে, ইব্রাহিম আদমের ঝরতেছে। এবার বড় আশ্চর্য হয়ে গেছে, সবাই কাঁপতেছে, থরথর করে কাঁপতেছেন। লোকজন দেখে ইব্রাহিম আদম কাঁপে, যার জীবনে কোনোদিন চোখে পানি আসে নাই তার চোখ দিয়ে পানি আসে, জীবনে যার ঘাম আসে নাই গা দিয়ে সে ঘাম ঝরতেছে। ইব্রাহিম আদমের এই দৃশ্য দেখিয়া আল্লাহর মাহবুব বান্দা ডাকতে বলে, আল্লাহর বান্দা ডাকতে বলে, ইব্রাহিম আদম, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। ইব্রাহিম কয়, তাড়াতাড়ি কোন, কারণ তাড়াতাড়ি বলেন। কয়, 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনার মৃত্যুদণ্ড রায় মাফ হয়ে যাবে। বলে, কি বলেন? 1 নাম্বার আমি জানতে চাই আপনি এত কাঁপছেন কেন? বলে, কাঁপছি এই জন্যে, জীবনে কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষের জীবন আমার হুকুমে নিলাম, আজকে নিজের মরণ সামনে জল্লাদ খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, কখন যেন হুকুম হবে আমার দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই ভয়ে তরবারি দেখি আমি থরথর করে কাঁপছি। আল্লাহর ওলি কয়, নাম্বার 1 প্রশ্নের জবাব ঠিক আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দ্বিতীয় প্রশ্নের জবাব আপনার দিতে হবে, আপনি এত ঘামছেন কেন? এত ঘাম চড়ছে কেন? কয়, হুজুর আর মরণ যে এত কঠিন, আরে সামনে নিজের মরণ, নিজের সামনে পেরেশানিত হয়ে যাচ্ছে, কোনো বুদ্ধি পাই না, এই জন্যে কোনো বুদ্ধি আমার কাজে লাগে না, কোনো বুদ্ধি আমি গুছাইতে পারছি না, পেরেশানিত হয়ে যাচ্ছি। এই টেনশনে কোন চিন্তায় কোন ভাবে বাঁচা যায় এই বুদ্ধি আসছে না মাথায়। আমার নিজের বোকামি কারণে, নিজের ভুলের কারণে মৃত্যুর সামনে বাঁচা যায় কিনা কোনো বিষয়, এই চিন্তা টেনশনে পেরেশানিত হইয়া আমার গা দিয়ে ঘাম ঝরছে। এবার আল্লাহর ওলি বলে, ডাক দে বন্ধু। বলে, হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নের জবাব ঠিক আছে। নাম্বার 3 বলেন। কয়, নাম্বার 3 আপনার কেন চোখ দিয়ে পানি বাইর হয়? বলেন। আল্লাহু আকবার বলেন। কয়, হারে এত ধন সম্পদ, কত সুন্দর বাড়ি, কত সুন্দর বালাখানা গড়ে গেলাম, আরে এই রাজ সিংহাসন গড়ে গেলাম, দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে, এই প্রেসাই টেনশনে আমি কাঁদছি। আরে কিসের জন্য করলাম এসব? কিসের জন্য করলাম বাড়ি, করলাম গাড়ি, করলাম কিসের জন্য বালাখানা বানাইলাম? আজকে কেউ আমার না, আমি তো আমার নিজের না, আজকে নিজের কপালে নিজেরই কষ্ট, এই টেনশনে কাঁদছি। বলে, নাম্বার 3 উপরে শোনার জবাব ঠিক আছে। এবার বলে, হুজুর
আপনি এতদিন পরে রাজত্বই করেন, একটা দিন মরণের জন্য আপনার ভয় আসে নাই, মরণের জন্য আপনার অন্তরে কাঁদে নাই, একদিনও আপনার চোখে পানি আসে নাই, আর কয়েক মিনিটের জন্য আপনার চোখে পানি আসছে, তার মানে আর বুঝতে বাকি নাই আপনার কপালের দোষ নয়, আপনার সিংহাসনের দোষ। এই গদির মধ্যে বইয়া জীবনের সব কিছু ভুলে গেছেন, মরণের কথা ভুলে গেছেন। এই লন আপনার সিংহাসন, এই লন আমি গদি চাই না, রাজত্ব দিলাম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম একটু চিৎকার মেরে বলে, আল্লাহর পাগল রে, যে সিংহাসনের মধ্যে বসলে আমি মাওলারে ভুলে যাই, যে সিংহাসনের মধ্যে বসলে আমার মরণের চিন্তা ভুলে যায়, যে চেয়ারের মধ্যে বসলে আমি আমার স্রষ্টাকে ভুলে যাই, ইবাদত বন্দেগী ভুলে যাই, যেখানে বসলে আমি জালিম হয়ে যাই। ও আমার প্রজারা শোনো, কে কোথায় আছো সবকিছু নিয়ে যাও, আমি ইব্রাহিম আদম আজ থেকে আর একটা দিনের জন্য রাজ সিংহাসনে বসবো না, যেহেতু মরণের পর এই রাজ সিংহাসন আমার কোনো কাজে লাগবে না। আমি চললাম, আমি ইব্রাহিম আদম জঙ্গলার দিকে রওনা হয়ে গেলাম। মুসলমান শুনে নাও, এত বড় রাজ্য ছেড়ে দিয়া ইব্রাহিম আদম জঙ্গলে চলে গেলেন শুধু আল্লাহ পাককে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহটা খাবে পোকে, আপনার এই দেহখানা খাবে পোকের। মুসলমান দুনিয়ার ছেলেমেয়েরা এই সম্পদ করলেন, জিনা ব্যভিচার করলেন, দুনিয়ার সম্পত্তি বানাইলেন, এই দুনিয়ার সব কিছু ভাগ করে নেবে ছেলেমেয়েরা, কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নিবে না, কেউ নিবে না রে বন্ধু। আপনার বিবি নিবে না, আপনার ছেলে নিবে না, আপনার মেয়ে নিবে না, সম্পত্তির ভাগ ঠিকই নিবে, পাপের ভাগটা কেউ নিবে না। আজকে কেন আপনি পাপের রাজ্যে গাদারে আছেন রে মুসলমান? এই দুনিয়া থেকে বিদায় লইয়া যেতে হবে গো। এই জন্য আমি বিরাইটা মাহফিলে বলি, আবার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার যত মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে গো। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। এমনকি মুসলমান চারজন ফেরেশতাও থাকবে না। এরে মুসলমান, যখন সব কিছু শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল, এখন বাদ আছে কে কে বলো? বলে আমার আল্লাহ, মিকাইল, আজরাইল, ইসরাফিল আর জিবরাইল, আর আমি আজরাইল, এই চারজন আর আপনি পাঁচজন অবশিষ্ট আছি গো আমার আল্লাহ। আল্লাহ কয় আজরাইল রে, দুনিয়ার সব কিছু তো চূর্ণ বিচ্ছিন্ন করে দিলাম, এখন আর তুমি চলে যাও, চলে যাও জিবরাইলের কাছে চলে যাও, জিবরাইলের রূহটা বাইর করে আনো। জিবরাইলের রূহটা বাইর করে আনা হবে। আমার আল্লাহ বলবে জিবরাইলের রূহ কি কবা শেষে? বলে হ্যাঁ, চলে যাও মিকাইলের জানটা নিয়ে আসো। মিকাইলের জানটা নিয়ে আসবে। এইবার ইসরাফিলের জানটা নিয়ে আসো। তিনটা রূহ যখন পড়ে যাবে, অবশিষ্ট থাকবে মুসলমান আজরাইল। আজরাইল আর আমার আল্লাহ। দিলের কান্ডা লাগা শোনা নাও রে মুসলমান, দিলের কান লাগা শোনো। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, এখন কে কে আছে জমিনের মধ্যে বলো গো। আজরাইল বলবে আমার আল্লাহ, এখন অবশিষ্ট আছি আমি আর আপনি, আপনি আর আমি কে আর মাত্র শুনলাম। আল্লাহ কয় যেহেতু তুমি আমার সৃষ্টি, আমি তোমার স্রষ্টা, সুতরাং আমার তো মৃত্যু নাই, তোমার মৃত্যু আছে। আজরাইল, দেরি হবে না, তাড়াতাড়ি তোমার রূহটাও দিয়ে দাও। আর মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো, আজকে কবরবাসীর স্মরণের মাহফিলে আলোচনা কি করব? যে দেশে গেলে ভাই বন্ধু ভুলে যায়, 6 মাস পরে বিবি ভুলে যায়, 1 বছর
পরে ভাই বন্ধু ভুলে যায়, 2-4 বছর পরে আপনজন ভুলে যায়, কিছুদিন পরে আপনজনেরাও কবরের নিশানাও জানে না রে মুসলমান। আজকে কাদের জন্য এত বাড়াবাড়ি, কাদের জন্য জিন্দেগি? ও মুসলমান শোনো, আল্লাহ জোরে আমাদের দয়া করে গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলেন না আমিন। আজরাইল ডাক দিয়ে বলে, মালিক এখন অবশিষ্ট আছি আপনি আর আমি গো। আল্লাহ বলবে, আজরাইল আর দেরি করো না, তোমার রূহটা বাইর করে দাও। আজরাইল রূহটা যখন ধরবে গো, গায়ে যন্ত্রণায় আজরাইল বলবে, আল্লাহ আর পারছি না, আমি কেমনে আমার রূহটারে টান দিয়ে ছিড়িয়া দিব। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এই কত রূহ বাইর করেছিল আজরাইল, এখন তোমারটা বাইর করো। আজরাইল বলবে, আস্তে আস্তে যখন গলার মধ্যে নিজের হাতটা ঢুকাইয়া দিবে, হাতটা ঢুকাইয়া দিয়া ও মুসলমান ওই পাখিটারে যখন ধরবে, এত যন্ত্রণা পাবে। আজরাইল বলবে, আল্লাহ আর পারছি না। আমার আল্লাহ বলবে, আজরাইল রে আর কোনো কথা নয়, তুমি তোমার রূহটা বাইর করে দাও। আজরাইল নিজের রূহটা যখন বাইর করতে যায়, যন্ত্রণা পাবে, চিৎকার মেরে বলবে, আল্লাহ মানুষের কত কষ্ট দিয়ে আমি রূহ বাইর করলাম গো, এই দুনিয়ার মধ্যে কত যন্ত্রণা দিয়া কত মানুষের রূহ বাইর করলাম, জীবনে আমি এত কষ্ট অনুভব করি নাই রে আমার আল্লাহ। আজকে নিজের রূহটা বাইর করতে যায় বড় কষ্ট হয় রে আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুরু সব কিছু যেদিন। এবার আজরাইল যখন রূহটা দিয়ে দিবে গো, আমার আল্লাহ পাক ও মুসলমান ইসরাফিলের পায়ের করে, মৃত্যুর পরে ইসরাফিলের পায়ের করে সিংহাখানা থাকবে। আজরাইলের রূহটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে ওই সিংহাটা মুসলমান গোড়ায়া গোড়ায়া জমিনের মধ্যে পড়বে, সিংহাটা ফেটে যাবে আর দুনিয়া চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার আল্লাহ বলে, বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরায়া আমি কি বানায় দেব, বাদামরে পানিগুলো পুরায়া আমি ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ বলে, বান্দারে এই জমিনের যত মাটি আছে সব মাটি পুড়ে হবে তামা, আর জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো হয়ে যাবে পুড়ে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরা মৃত্যুর কথা বলতে যা আমি একটু পিছিয়ে আসলাম, নবীর সম্মানের মধ্যে একটু ডুব দিলাম। ও মুসলমান, কারণ কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে নবী, দুনিয়াতে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো পথ নাই। এই জন্য সুন্নিরা শুধু নবী নবী মেনে পাগল হয়। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, সুন্নিরাও থাকে নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, যত বলবা বলো, যত দুঃখ দিবা দাও, নবী ছাড়তে রাজি নয়। নবীর জন্য জীবন ত্যাগ করে দিব, নবীর জন্য জীবন হারায় ফেলবো, নবীর জন্য দেশ ছেড়ে দিব, তবু নবীকে বলতে পারবো না। কারণ নবী আমার হাসরের সাথী, মিজানের সাথী, কবরের সাথী, নবী বিনে কোনো বান্ধব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, মৃত্যুর কথা বলতে যা বলতেছিলাম, মুসলমান একজন নবী জান্নাতের মধ্যে আছো গো। পৃথিবীর মধ্যে এখনো 4 জন নবী জিন্দা আছে। কয়জন? 4 জন নবী জিন্দা আছে। তাদের মধ্যে একজনের নাম হলো ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার আরেকজন নবী হলো জাকারিয়া আলাইহিস সালাম। মুসলমান শুনে নাও, ওই জাকারিয়ার কথা বলছে পরে অন্যান্য কিতাবের মধ্যে। উনি আসবে কি আসবে না এটা সম্পর্কে বিস্তারিত লেখা নাই। তবে মুসলমান জিন্দাদের মধ্যে জাকারিয়ার নাম আছে 5 নম্বরে। 4 নম্বরে মুসলমান 4 জনের ভিতরে একজনের নাম হলো, যিনি আমার নবীর উম্মত হইয়া সর্বশেষে আসবে, তার নাম হলো হযরত
ঈসা আলাইহিস সালাম। পানির দায়িত্বে একজন নবী আছে, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। এ মুসলমান, জান্নাতের মধ্যে একজন নবী আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। আর একজন নবী আছে, নামটা জানা আছে, নিজের পাহাড়ের দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে গো, এই পাহাড়ের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন একজন নবীর। আপনাদের কেউ জানেননি নামটা? ইলিয়াস আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্বগুলো দিয়েছে আমার আল্লাহ। এই চারজন নবী এখনো জিন্দা আছে পৃথিবীর মধ্যে। আর একজন নবীর কথা বলতেছিলাম না মুসলমান, যার কথা বলে জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের মধ্যে প্রবেশ করলেন। ইনার এই গাছটা ফাড়ানো হলো, এরপরে গাছটার মধ্যে মুসলমান আগুনে পোড়ানো হলো। আল্লাহ তারে উঠায় নিয়ে গেছে, তবে পাঠাবে কবে এমন কোন চিঠি আমাদের কাছে আসে নাই, এমন কোন চিঠির খবর আমরা জানি না রে মুসলমান। শুনে নাও, তবে পৃথিবীর মধ্যে এই চারজন নবী গো, ও মুসলমান শোনো, আরেকজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে আছে, যার মৃত্যু হয়েছিল একবার, আবার জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি আমার জান্নাত গুলো পায়া কেমন মজা মেরে আসো গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তুমি জান্নাত বটে দিছো, অনেক নিয়ামত আছে গো আমার আল্লাহ, এই জান্নাতের অফুরন্ত ভান্ডার, দয়ার কোনো শেষ নাই। তবে তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার মৃত্যু যন্ত্রণা এখনো গা থেকে যাই না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আজরাইল রে জলদি যা, আমার নবী ইদ্রিস আলাইহিস সালামকে জানায় তার মৃত্যু কেমন করেছিল। আজরাইল রে, আজরাইল হাজির হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার জানটা তুমি কেমনে বাইর করলা, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিল বলো। আজরাইল বলে, হুজুর পৃথিবীর সব মানুষের রূহ কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, আমি এত বড় দানব, আমার এই জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা মুবারক, পৃথিবীর সমস্ত পানিও যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব, এত উঁচা, এত বড় মুখ, লম্বা, এত বড় চওড়া, যদি কোনো খারাপ আত্মার মানুষের রূহগুলো বাইর করি, আসমান থেকে একটা হুক্কার মারি গো, রূহটা সঙ্গে সঙ্গে ফেটে যায়, তাদের আজ মৃত্যুটা হয় কঠিন, কঠিন থেকে কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। নবী গো, আপনার রূহটা আমি বাইর করলাম, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমা যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এমনি ভাবে আপনার রূহটা আমি আসান করে বাইর করেছি। আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো ব্যথা দিই নাই, যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার মেরে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয়, আজরাইল রে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের রূহটা তুমি জোর করে ছিনিয়ে নাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ
ও আমার আল্লাহ, আমাদের মৃত্যুরা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আসি, একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আসি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার, এই আমি চলে যাব, আমায় না যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান শোনো, 2 নাম্বার বিপদ হলো কবর। এই মৃত্যুর যন্ত্রণার মধ্যে যদি থাকি রাত কেটে যাবে গো। যেহেতু কবরবাসীদের স্মরণের মাহফিল রে মুসলমান, দ্বিতীয় বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় আমরা বাড়ির আশেপাশে 3.5 হাত, এই কুনাউর পশ্চিম পাড়ার জমিনে 3.5 হাত গর্ত করিয়া আমতলা গাছতলা যাদেরকে শোয়ায় রাখা হলো, আমরা মনে করি এটাকে বলা হয় কবর। মুসলমান শুনে নাও, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরটার জগৎটা বলা হয় কারণ আগুনে যারা পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের আঙ্গার কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা মুসলমান পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাজানরা তেলের কান্ডা লাগা শুনে নাও, যখন কবরে যাবেন একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। অনেকে বলে কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে মুনকার নেকির আসবে। না না, মুনকার নেকির আসবে পরে, আগে আসবে নুমান ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে যাবে, আর নুমান ফেরেশতা আপনাকে কবরে জিন্দা করবে। বাবারা একটু দিলের কান্ডা লাগায় শোনো, আজকে যারা কবরে শুয়ে আছে তাদের কথা একটু স্মরণ করো রে মুসলমান। এই দুজন কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে, পাপ পুণ্যগুলো লিখতেছেন। কবরে শোয়া পর ওই মুনকার নেকির আসার আগে নুমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2খানা টুকরা কাগজ। এই দুটি কাগজ পত্র থাকবে হাতের মধ্যে। একখানার মধ্যে থাকবে তোমার জিন্দেগি, ভালো জিন্দেগি গো, আর একটা কাগজের মধ্যে থাকবে তোমার বদামল। একটার মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদামল। নুমান ফেরেশতা আসিয়া কবর থেকে উঠাইবে, ডাকতে বলবে, এ মুসলমান শোনো, এ রহমাতুল্লাহ পীর সাহেব ওঠো। আল্লাহু আকবার। কথার কথা বলতেছি রে বাবা। উঠাইয়া ডাকতে বলবে, মাওলানা সাহেব এই লন কাগজখানা হাতের মধ্যে লন। উনি কাগজখানা হাতের মধ্যে নিয়ে দেখবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়েছি,
কত জায়গায় ইসলামের দাওয়াত দিয়েছি, কতবার নবীর দুরূদ পড়েছি, কতবার মিলাদ পড়েছি, কতবার সৎ পথে চলেছি, কতবার জান্নাতের বাগানে বসেছি, কতবার রোজা রেখেছি। দুনিয়ার ওই 60 বছরের জিন্দেগি ভালো আমলটা বান্দার হাতে আগে ধরায়া দিবে, দিয়া বলবে বান্দা এটা তুমি লেখো, কিরামান কাতিবিন দুজন লিখে রাখছে, এইটা তোমার নিজের হাতে লেখা লাগবে রে বান্দা, যার যার হাতে লেখা লাগবে আজকে শুনে নাও বাবা। এ মুসলমান কুনাউরের জমিনের পশ্চিম পাড়ার বাবারা শোনো, যার যার আমল নামার তাত্তারে লেখা লাগবে। এ বন্ধু পালাবে কোথায় যাইয়া, পালানোর কোনো জায়গা নাই। এবার বলবে বান্দা তাড়াতাড়ি করে লেখো, বান্দা বলবে আমি লিখবো, আমার কলম নাই। বলবে কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। আমার বাজানেরা, এই পৃথিবীর মধ্যে যত আঙ্গুলগুলো আছে সমস্ত আঙ্গুলের মধ্যে শ্রেষ্ঠ আঙ্গুল হলো শাহাদত আঙ্গুল মুবারক। এই আঙ্গুলের মধ্যে চুন লাগাবেন না, এই আঙ্গুল দিয়ে অন্যায় করবেন না, এই আঙ্গুলটারে পবিত্র রাখবেন, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, আবার চন্দ্রকে ডুবাইছিল, আবার উঠাইছিল। আল্লাহ পাকের কি মহিমার মুসলমান। এই শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। এবার কলম পায়া বান্দা বলবে আমি কলম পাইলাম, আমি লিখবো কি, আমার তো কলমে কালি নাই। আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা ডাক দিয়ে বল বান্দা তুমি কলম পাইলা, কালি নাও গো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে বল আল্লাহু আকবার। এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখটা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখটা দিয়ে কাউকে বাজান কষ্ট দেওয়া যাবে না, এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে আবার খাওয়া যাবে না, এই মুখটারে পবিত্র রাখতে হবে, বিড়ি সিগারেট টানা যাবে না, এই মুখ দিয়ে কোনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না। এ মুসলমান শোনো, এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এরে হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করি না, হঠাৎ যদি সাউন্ড বাড়াও না, কি করে গলা খেয়ে বেড়ে। আরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে। আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করি না, হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করি না, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। এরে দাও দিয়ে কাটিবে কেহ যারের কাছে বাস, বলেন দাও দিয়ে কাটিবে। এর গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে যে বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া। বলো গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে যে বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, 3 টুকরা সাদা কাপড় সাজ। দাও দিয়ে কাটিবে কেহ যারের কাছে বাস, বলো দাও দিয়ে কাটিবে কেহ। হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করি না, হঠাৎ যদি যাই মরিয়া ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে। এ মুসলমান, আপনার আমলগুলো বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন খাতা পাবো কই, কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দিবে গো। প্রথম কাপড়ের কাপড়গুলো টান দিয়ে খুলে নিবেন, নিয়ে বলবে বান্দা লেখো। এই কাপড়ের ভিতরে কাপড়ের মধ্যে কাগজের মধ্যে লেখা শুরু হয়ে যাবে
ও মুসলমান, এই 40 বছর, 60 বছর, 50 বছরের জিন্দেগি যত ভালো কর্ম করেছেন লেখা হয়ে যাবে। নোমান ফেরেশতা হাত থেকে কাগজটা ছিনিয়ে নেবে, আবার আর এক টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নেবে, টান দিয়ে খুলিয়া বলবে বান্দা লেখো। এবার হাতের মধ্যে দিবে, তুমি 40 বছর কত জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় জিনা করেছিলা, কোথায় অন্যায় করেছিলা, কোথায় কোন মহিলা নিয়ে পার্কে গিয়েছিলা, কোথায় গানের প্যান্ডেলে বসেছিলা, কোথায় গাঁজামদ খাইছো, কোথায় তুমি অন্যায় জগতে জড়িয়ে গিয়েছিলা, সব কিছু তোমার কাগজের মধ্যে লেখা থাকবে। বান্দা চিৎকার মেরে ডাকতে বলবে ফেরেশতারা রে, আমি অন্যায় করি না, এত বড় অপরাধ আমি করি নাই রে, আমারে তুমি ক্ষমা করো, আমি অন্যায় করি নাই, জুলুম করি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, জিনা করি নাই, ব্যভিচার করি নাই। আল্লাহু আকবার বলো। টান দেবে এরকম ভিডিওগুলো, টান দিয়ে দেখাবে কত সেকেন্ড, কত মিনিট, কয় মাস, কোন বছরে, কতদিন বয়সে তুমি অন্যায় করেছিলে, সবগুলো ভিডিও ফ্ল্যাশের মতো সব দেখাবে। তখন বান্দা লজ্জা পেয়ে যাবে, আল্লাহর ফেরেশতা লেখো, তখন লিখতে চাবে না। ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, আহা, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, মাথার মাটিগুলো পায়ের দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপর দিকে চাপ দিবে। বান্দা চিৎকার মেরে কাঁদবে। কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হার্টফেল করে মারা যেত। আল্লাহু আকবার বলেন, হার্টফেল করে মারা যেত। এত যন্ত্রণা, এত জোরে আওয়াজ, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত। আমার মুসলমান, এ প্রান্ত থেকে প্রান্তের সব প্রাণী বুঝতে পারে, শুধু মানব এবং দানব বুঝতে পারে না কবরবাসীর চিৎকার। তখন এক একটা করে বদামল লেখাবে, এক একটা করে বাড়ি মারবে হাতুড়ি দিয়া, গজ গজ, শত শত গজ মাটির নিচে নেমে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে, আবার তাকে মারবে, যতক্ষণ পর্যন্ত তার লেখা না হবে। নিজের হাতে নিজের আমল নামে লেখাবে। লেখানো পর আফসোস করে বান্দার এই গলার ভিতর লটকায় দিবে 2টা কাগজ, একটা হলো বদ আমল, একটা নিয়ে আমল। বদ আমলটা যদি বেশি হয়, এটা উপরে লাগাই থুয়ে চলে যাবে। আফসোস করে বান্দা তোমার জন্য অপেক্ষা করতেছে ওই জাহান্নাম, উইদ্দাত লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুত করা আছে 7টা জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আফসোস করে নোমান ফেরেশতা বলে বান্দা 40 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি তুমি অন্যায় পথে চলছো রে বান্দা, গুনাহ মাফ করতে পারো নাই, গুনায় জর্জরিত জাহান্নামগুলো তোমার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওই জাহান্নামের দরজা দিয়া সব বিশ্বগুলো বাইর হবে, আগুন বাইর হবে। জাহান্নামের ভিতরে থেকে যত কঠিন কঠিন আযাবগুলো আছে, এই আযাবগুলো কবরের দিকে ধেয়ে চলে আসবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে মুসলমান শোনো, আজকে যারা কবরে বিদায় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওই কবরের জগতে আযাবের ফেরেশতা আযাবগুলো শুধু দিবে। এক সকাল সন্ধ্যা নাই, বিকেল আর সকাল কবরে নাই, রাত আর দিন কবরে নাই। কবরে একবার শুরু আছে, যার শেষ নাই। সর্বশেষ যিনি কবরে শোবে, সেও 50,000 বছর কবরে শোয়া লাগবে রে মুসলমান। কোন জায়গায় লিখছে 500 বছর, আবার কোন জায়গায় লিখছে 50,000 বছর। সুতরাং এই কবরের জিন্দেগিটা হবে চিরদিন, আবাদান আবাদান, চিরস্থায়ী। সুতরাং দুনিয়ার জিন্দেগি কয় মিনিটের জন্য ঘুমাইবে? 6 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাইবে, কিন্তু কবরের জিন্দেগি চিরদিনের জন্য ঘুমায়া যাবে। বান্দারে শোনো, ওই ব্যক্তি ঘুমাইতে পারবে না যে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। ওই 7টা জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো, 7টা জাহান্নামের পচা রক্তগুলো, গরম পানিগুলো, সব বিচ্ছুগুলো কিয়ামত পর্যন্ত আসবে। ওই কবরের ভিতর আযাব হয়, কবরে যে আযাব হয়, এটা যদি প্রমাণ করতে চান, আগামীকাল আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন মুসলমান, শোনেন। ওই গরুটা বাঁধিয়া একটু ভালো সুস্বাদু খাবার দিবেন, খাবার দিয়া আপনি আড়ালে দাঁড়াইয়া থাকবেন, দেখবেন ওই গরুটা চারিদিকে টালুমালু তাকাবে, দড়ি ছেড়বে আর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে। দূরে দাঁড়ায় দেখবেন, কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না কবরে আযাব, আর সমস্ত প্রাণী বুঝতে পারে। জোরে বলো আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কবরটা হবে বড় কঠিন।
এই কবরে আমাদের যেতে হবে, চিরদিনের জন্য ঘুমাইতে হবে, যেখানে কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, যেখানে কোনো শীতের পোশাক থাকবে না। ও মুসলমান শুনে নাও, কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে থাকা লাগবে। আবার যে বান্দার আমল নামাটা ভালো হয়ে যাবে, এই বান্দার আমল নামাটা ও মুসলমান উপরে থাকবে, লাগানো থাকবে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা তারা স্বাগতম জানাবে, স্বাগতম জানায় বলবে, বান্দা একটা নয় দুটি নয়, তোমার জন্য প্রস্তুতি করা আছে। আমার আল্লাহ বলেন, লিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে বলো মারহাবা। 8টা জান্নাত রাখছে আমার আল্লাহ প্রস্তুতি করে। জান্নাত থেকে 8টা জান্নাত থেকে 8টা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। 8টা জান্নাতের নিয়ামতগুলো কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আসবে। কিয়ামত পর্যন্ত শুধু আসবে আর আসবে। বল বান্দারে, দুনিয়ার জিন্দেগি তুমি কষ্ট করে কাটাইলা, এই শীতের রাত্রে তুমি ওযু করে নামাজ আদায় করলা, তুমি জিকির করলা, ইবাদত বন্দেগি করলা, হালাল খাদ্য খাইলা, এর বেনিফিট আমার আল্লাহ দিবে তোমার কবরের মধ্যে জান্নাত। জান্নাত অফুরন্ত ভান্ডার দিয়ে দিবি, জান্নাতি নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত ভোগ করবে জান্নাতের মধ্যে বইয়া বইয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার বান্দারা শুনে নাও, আসবে কবরে মানকান নেকির আসবে। অনেকে বলে কবরে 2টা সওয়াল হবে, 1টা সওয়াল হবে, আবার কেউ কয় 3টা সওয়াল হবে। কবর ইমানদারের কবরের মধ্যে কাগজটা যখন দেখবে, ইমানদারকে বলবে, ইমানদার নাই, তোমার জন্য জান্নাত তবদারিত করে দিছে আমার আল্লাহ। বেঈমানদেরকে বলবে, তোমার জন্য তবদারিত করে রাখছে জাহান্নাম। সুতরাং ওই ইমান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, ওই 3টা প্রশ্নের উত্তর তো দিতেই হবে না মুসলমান, শুনে নাও। কারণ ইমানদারের কবরটা হবে সুখময়, ইমানদার হবে জান্নাতি যারা হবে। এই জান্নাতি মানুষগুলোর হবে, জান্নাতি মানুষগুলোর বড় মূল্য, জান্নাতি মেহমানদের বড় মূল্য। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই কবরটা হবে, কবরের মধ্যে ভয়াবহ অবস্থা হবে। এই কবরটা এমন সন্নিহিত করে দেওয়া হবে, ওই আমরা শুইলাম এক ডান দিকে শুলে বাম দিকে আর শুইতে ইচ্ছা করবে না, বাম দিকে শুইলে আর ডান দিকে শুইতে ইচ্ছা করবে না। এমন কঠিন কঠিন কবর হবে। আল্লাহ তুমি আমাদের দ্বিতীয় বিপদ কবর থেকে বাঁচায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি দ্বিতীয় নাম্বার কবর থেকে আমাদের বাঁচায়, কবরের আযাব থেকে বাঁচায়। কারণ ধনী বলো গরিব বলো সবারই কবরে যা লাগবে, কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? রাজা বাদশা ফকির যেই বলেন না কেন, সবারই একই দেশে যেতে হবে। কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মস্তানি, কিসের এত টাকা পয়সার অহংকারী? বাবারে নাম্বার 3 হলো বাদান কিয়ামতের ময়দান। এটা হলো এইটারও বিপদ, যেখানে কোনো মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে জমিনের মধ্যে। আমার বাবারা, কেউ হাঁটু পানির মধ্যে ঘোরাঘুরি করবে, কেউ গেলা পানির মধ্যে ঘোরাঘুরি করবে, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে। এমন অবস্থা হবে মুসলমান সেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। কিয়ামতের ময়দান হবে বড় কঠিন রে মুসলমান। ওদিন সবাই কাঁদবে, চিৎকার মেরে কাঁদবে আর বলবে, ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও। এই দুনিয়ার জিন্দেগিতে যারা আমার খোদার বিধান মেনে চলবে, যারা আমার আল্লাহর বিধান মেনে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, একমাত্র শান্তি ছায়ার মধ্যে থাকবে তারা। নয়তো কিয়ামতের ময়দান হবে কঠিন থেকে কঠিন। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বান্দা যখন জান্নাতের দিকে গুটি গুটি পায়ে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। শুধু জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এ মুসলমান, পৃথিবীর মধ্যে কত গুনাহ করলাম, এই গুনাহ মাপের দরকার আছে কি না?
এই গুনাহ যদি মাফের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ যখন কোন বান্দা শোনে, ওই বান্দা গুটি গুটি পায় জান্নাতের বাগানে আসিয়া কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন দুটি চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এই জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করলো, বসার মতো সুযোগ দান করলো গো আল্লাহ। দরবারে উচ্চ কণ্ঠ আওয়াজে আরেক বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। জান্নাতের বাগানে আসার কারণে এত নেকি। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। আজকে সকল কবরবাসীর রুহের মাগফিরাত। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক। কে বা কার জন্য কান্দে, কে বা কার জন্য চোখের পানি ফেলে রে ভাই। আজকে হিজবুর রাসূল যুব সংগঠন এলাকাবাসী দয়া করে মায়া করে আপন জনেরা যারা কবরে ঘুমায় গেছে, যাদের স্মরণে যাদের মায়ায় আজকের এই জান্নাতের বাগান সাজাইল, আমার আল্লাহ এই জান্নাতের বাগানের খাতিরে এলাকার কবরবাসীর কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন মারহাবা। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই রে, বাবা জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে ওই সন্তানের লাশ বহনকারী মুসলমান বাবা জানে সন্তানের লাশ কত ভারী, দাদাই জানে নাতির লাশটা কত ভারী, সন্তান জানে বাবার লাশটা কত ভারী, বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে কখন কে চলে যাব কেউ বলতে পারি না। আমার বাজানেরা, দুনিয়ার মধ্যে এই জিন্দেগি পাইয়া কত রং তামাশা করলাম, কত অন্যায় করলাম। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। কখন যেন মালাকুল মউত চলে আসে। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। সেই জায়গায় একবারই নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লাহ তুমি আমাদের মরণটাকে সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মৃত্যু যন্ত্রণার কথা বলতে গেলেই বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ সাধারণ মৃত্যুবরণ করে, গমের ঘরে মারা গেছে, নামাজগত অবস্থায় মারা গেছে, মুসলমান খানা খাইতে যে মারা গেছে, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান, এখন আমাদের অনেক মানুষের দাফন করাইলেন, কাফন পরাইলেন, অনেক মানুষের গোসল করাইলেন। যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, মৃত্যুর সময় যাদের চোখটা বড় হয়ে যায়, মৃত্যুর সময় মুসলমান যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মৃত্যুর সময় অনেকের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত বড় কঠিন।
ঠিক কিনা? এই জন্যে সদাই সর্বদাই আমাদের এক নম্বর চিন্তা থাকা লাগবে মরণ। এই মরণ থেকে বাঁচার মতো কোনো পথ নাই, পালানোর কোনো জায়গা নাই। অমুসলমান পালাবে কোথায়? মৃত্যু তোমার আসবেই আসবেই, ধরা পড়তে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি মরণ নাই? কার কার একটু হাত তোলেন। মরণ সবারই আছে, যেটা বলেন ঠিক কিনা? মরণ সবারই আছে। আজকে দুনিয়া ধরে ফেলেছি, দুনিয়া দুনিয়া। বনি ইসরায়েলদের মধ্যে একজন নবী, কথাটা বোঝানোর জন্য বলে যাই, নাম হলো হযরত মুসলমান, যিনি অমুসলমান দুনিয়ার মধ্যে আবারও আগমন করবেন, ঈসা ইবনে মরিয়ম। জোরে বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালাম প্রতিনিয়ত কবরের পাশে যাইতেন, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসলমান শোনো, কবরবাসীর জন্য দোয়া করতেন। কবরের পাশে যাইতেছিলেন, হঠাৎ করে দেখে একটা যুবক। ওই যুবকটা দেখে একটা কবরের পাশে বসে বসে কান্দে। ঈসা আলাইহিস সালাম যে বলে, যুবক তুমি কেন কান্দো? যুবক বলে, হুজুর আমি কান্দি, আমার বিবি মারা গেছে। কে মারা গেছে? আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। বলে, যুবক রে বাড়ি ফিরে যাও, কখন যেন তুমিও মারা যাবে। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকবে না, সবার বিদায় নিতে হবে। তুমি শুধু শুধু গোরস্থানে বয়া কান্দো। বলে, হুজুর আমার বিবিরে আমি অনেক ভালোবাসতাম। এর ঈসা নবীকে চেনার সঙ্গে সঙ্গে ঈসা নবীর দলভুক্ত হওয়ার কারণে যুবকের গায়ের আগুনগুলো লিভে গেছে, যুবকের গায়ের সাপগুলো ঝরে গেছে। দেখে একটা যুবক ডাক দে, বলে, যুবক রে তুমি বললে তোমার বিবি মারা গেছে। এই তো কবর থেকে উঠলো একজন যুবক, বলে, হুজুর ওই কবরটা নয়, পাশের কবরটা আমার বিবির কবর। ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক তুমি ঘুমায়া যাও। যুবক বলে, আল্লাহ নবী গো, যেদিন থেকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, সেদিন থেকে জাহান্নামের অগ্নিকাণ্ডে আমি জ্বলতেছি, জাহান্নামের আগুনগুলো আমারে জ্বালায়া খায়। আল্লাহ নবী গো, আপনার উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে, এই আগুনগুলো জ্বালায়া দিয়ে গেছে। আল্লাহ নবী গো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, কবরে কে শুয়ে আছো? ওঠো। সঙ্গে সঙ্গে একটা মেয়ে উঠলেন, অনেক রূপবতী গুণবতী, অনেক সুন্দর চেহারা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ভাই মজা লাগে না নাকি ভাই? এই হরেনটাই বাড়ি খাই বসে বল, আমরা ঘুরাই দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদ আসে ক্ষয়তালা বলে না, আপনার দুরুদ আসে ক্ষয়তালা বলে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো আপনার দুরুদ আসে ক্ষয়তালা বলে না, আপনার দুরুদ আসে ক্ষয়। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা। এ নবী বলেন, এ নবী মুহাম্মদ। টন দেন কি করেন?
এরে আপনার দুরুদে আসে ক্ষয়ুতলা বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানাই আসে গলার মালা নবী বলেন নবী মুহাম্মদ অগয় আপনার দুরুদে আসে ক্ষয়ুতলা বলেন আপনার দুরুদে ওগো কাঙ্গালের এই মিনতি সনমদিনাওয়ালা আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা নবী বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে ক্ষয়ুতলা বলেন আপনার দুরুদে গো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা এ নবী মহব্বত বলেন মারহাবা ও নবী গো আমরা গুনাহগারে বল সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা বলেন আমরা গুনাহগার নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার নবী গারে নবী গো এর সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা ও নবী ও এই কোনাউরা পশ্চিম পাড়ার আশেকের দলে ও নবী কোনাউরা পশ্চিম পাড়ার আশেকের দলে কাদি নবী আপনার প্রেমে কাদি নবী আপনার প্রেমে ভুইল না আমারে ও নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার নবী গারে নবী গো ও নবী ও গুনার বুঝা মাথায় লইয়া কান্দে আশিকের দলে আয় হায় গুনার বুঝা মাথায় লইয়া কান্দে আশিকের তবে দয়া করো দয়াল নবী দয়া করো দয়াল নবী পাপী এ সংসারে আমি পাপী এ সংসারে ও নবী গো আমরা আরো জোরে বলেন সালাতু সালাম জানাই সালাতু আয় আপনার পরে নবী গো ওয়া রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মারহাবা বলেন আর একটু জোরে বলেন মারহাবা এ মুসলমান গভীর মনোযোগ যেদিন থাকবে আমার আল্লাহ সেদিন থাকবে নবীর ভালোবাসা নিয়ে এই জন্য নবী দুনিয়ার মধ্যে আসছে নবী বলেন হায়াতি খায়রুল লাকুম
আমার নবী বলে উম্মতিরা রে শুইনা লও, ও মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আসলাম আমার উম্মতের কল্যাণের জন্য রে। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ গো মুসলমান। কারণ শরিয়াত তরিকত হাকিকত মারফত এই পৃথিবীর মধ্যে যেদিকে তাকান সেদিকে আমার নবীজি। নবী উম্মতিরা রে, আমি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, এই জন্য আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি। আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম গো। এখন অনেক বাতিলেরা কয় নবী মারা গেছে, নবী কয় ও মামা আতি খৈরুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি কোন নেকির কাজ করে রে মুসলমান, সঙ্গে সঙ্গে আমার নবী উম্মতের হইয়া প্রশংসা করে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে আমার নবী ইস্তেগফার করে উম্মতের হইয়া, আল্লাহ অমুক গ্রামে অমুক উম্মত গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন। বল রাহমাতাল লিল, অগয় আপনি উম্মতের সাবিন। গুনাহগারের রতিয়া পঞ্জন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার। আরো জোরে বলেন আপনি নবী আমার পরাণের পরাণ। বলেন আপনি নবী আমার জীবনের। আপনাকে যে পাইল জীবন তাহার ধন্য হল, বলে নাকে যে পাইল অগ জীবন তাহার ধন্য হল। দয়া করে দেন গো দেখা দেন আল্লাহর নবী, মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন। বলেন রাহমাতাল লিল আলামিন, ওগো আপনি উম্মতের সাবিন। গুনাহগারের রতিয়া পঞ্জন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা, জোরে জোরে আর জোরে লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান